কি বলবো, এখানে তো দেখতেছো যে জল দিয়ে আছে, এক সপ্তাহ আগে দিয়ে এসে জল, আর খাবার টাবার কোনো আসে নেই, এখানে কিছু কোনো খবর নেই। তার জন্য এখন রাতে তো থাকতে পারবো না, ছেলে মেয়ে নিয়ে এখন স্কুল ঘরে যাচ্ছি। আমাদের তো জল উঠছে, ওই জন্য আসছি, না জল উঠলে কি আসতাম? না আসে নাই তো, হ্যাঁ আসেনি, কে আসে না? কাউন্সিলর আসে নাই তো। করলা নদীর জল ঢুকে প্লাবিত গোটা গ্রাম, বহু ঘরবাড়ি জলমগ্ন। জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ড পরেশ মিত্র কলোনি এলাকায় স্থায়ী নদী বাঁধ না থাকার কারণে অতিবৃষ্টির ফলে করলা নদীর জল বেড়ে যাওয়ার কারণে শতাধিক বাড়ি জলমগ্ন। এলাকায় এক প্রকার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্ল্যাট শেল্টার রুমে মানুষজন ছুটছে, জল পেরিয়ে অসহায় মানুষজন রাস্তার উপরে উঠছেন। এই পরিস্থিতিতে আরও জল বাড়লে উদ্ধার কাজে প্রয়োজন নৌকা নামানো হতে পারে বলে জানান স্থানীয় কাউন্সিলর পৌশালী দাস। পাশাপাশি শুকনো খাবার ও পানীয় জল দেওয়ার পাশাপাশি প্রয়োজনে খিচুড়ির আয়োজন করা হবে বলে জানান কাউন্সিলর। বাঁধের কাজ স্যাংশন হয়েছে, ডিপিআরও তৈরি হয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে আশ্বাস কাউন্সিলরের। জল উঠছে তো, তার জন্য আমরা এখন স্কুল ঘরে যাচ্ছি। আর এই জল আমরা সারা বছরই জল হয়ে থাকে, হ্যাঁ এখানে সারা বছরই জল হয়ে থাকে। মানে বৃষ্টি হলেই? হ্যাঁ, একটু বৃষ্টি হলে জল হয়ে যায়। তাহলে এই সমস্যা কি মিটবে না? এই সমস্যা আমি সরকারকে বলি যে নদীর বাঁধটা হোক, হ্যাঁ নদীর বাঁধটা হোক। আচ্ছা, নদীর বাঁধটা হলে হয়তো এতটা সমস্যাটা হবে না, জলটা কমবে। তো এইভাবে নিয়ে এখন এখন এই যে সকাল থেকে তো রান্না বাড়া করতে পারি না, জলের জন্য জিনিসপত্র গোছাতে এখন যে ঘরের বারান্দায় জল ঢুকে গেল, তার জন্য এখন রাতে তো থাকতে পারবো না, ছেলে মেয়ে নিয়ে এখন স্কুল ঘরে যাচ্ছি। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম বিনা দেব, কত নম্বর ওয়ার্ড এটা? 25 নম্বর ওয়ার্ড, এই জায়গাটার নাম কি? কলোনি। জলের কি অবস্থা? আপনাদের কথা কি শোনে কেউ আদৌ? কি বলবো, এখানে তো দেখতেছো যে জল দিয়ে আছে, এক সপ্তাহ আগে দিয়ে এসে জল, আর খাবার টাবার কোনো আসে নেই, এখানে কিছু কোনো খবর নেই। বুঝলা তো, প্রত্যেক বছর তো এরকমই হয়। বুঝলা তো, বলে বাঁধবে, কোনো বাঁধা হচ্ছে না, কোনো মানে রাস্তাঘাট বানাচ্ছে না, কিছু হচ্ছে না। হ্যাঁ আমাদের তো জল উঠছে, ওই জন্য আসছি, না জল উঠলে কি আসতাম? জল উঠছে অসুবিধা বলে আসছি, নাহলে তো আসতাম না। না, জল কি মানে কোথাকার জল এটা? জল তো এই যে করলা নদী, তো কেন জল প্রত্যেক বছর এরকম অবস্থা? কত বছরই হয়। এখন আমাদের কি করবো, অভ্যাসে এসে এগুলো জলে থাকতে থাকে। এই যে বারবার এখন যে কতবার উঠবে কোনো গ্যারান্টি নাই। করলেন ওদের হ্যাঁ, সাথে? আমি পরিদর্শন করলাম, দেখলাম ফ্ল্যাট শেল্টারে কিছু মানুষ আশ্রয় নিয়েছে এবং বেশিরভাগ মানুষই এখনও তার বাড়িতেই আছে। কারণ জিনিসপত্র ছেড়ে বারবার করে মানুষের তো উঠতে একটু, বাড়িতে যেটুকুই হোক তাদের সহায় সম্বল যেটুকু আছে, এবার উঠে গেলে তো সেগুলো সব নিয়ে উঠতে হয়, সেরকম পরিস্থিতি এখনও হয়নি। নৌকা নামানোর এখনও সেরকম পরিস্থিতি হয়নি, যদি সেরকম হয় তাহলে তো অবশ্যই ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? নৌকা নামাতে হবে, তাদেরকে আমাদের যে জায়গা মতো শেল্টার মতো পৌঁছাতে হবে। কটা শেল্টার রুম খুলেছেন ফ্ল্যাট শেল্টার? শেল্টার রুম আমাদের কমিউনিটি হল খোলা আছে, ফ্ল্যাট শেল্টার খোলা আছে, দুটোতেই মানুষ উঠেছে কিছু কিছু মানুষ, এবং আপনাদের আমাদের স্কুল আছে দুটো, প্রয়োজন পড়লে ক্লাবও আছে, দরকার পড়লে আমরা নিয়ে যাবো সেখানে। আর নৌকা প্রয়োজনে? হ্যাঁ, অবশ্যই নৌকা আমরা প্রয়োজন পড়লে অবশ্যই নামাবো, মানুষকে তো রেস্কিউ করে আনতে হবে না জায়গা মতো। আর খাওয়া দাওয়ার? খাওয়া দাওয়ার ব্যবস্থা আপাতত কিছু এখনও পৌরসভা থেকে জলের ট্যাঙ্কি দেওয়া হয়েছে, শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে, আর রাতে যদি জলটা না নামে তাহলে আমরা খাবারের যেরকম রান্না করি ব্যবস্থা করবো।